এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্যারেড ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকালে জুবলি ভবন মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়। মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান রাকসু নির্বাচনের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আহ্বান জানান। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এদিকে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে চলাচল সীমিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন স্পটে পুলিশের চেকপোস্ট ও প্রবেশ পথ চেকিং করা হচ্ছে, ফলে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, কাল নির্বাচনের প্রস্তুতি এবং ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ বিতরণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকেই ভোট কেন্দ্র এবং বুথগুলো সার্বিক যে প্রস্তুতি সেটি এরই মধ্যে নির্বাচনী যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা শেষ করেছেন এবং সকাল থেকেই আমরা ক্যাম্পাসে রয়েছি। নির্বাচন কমিশন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বিষয়গুলো আসলে তদারকি করছেন এবং দুপুর 12টার দিকে আজকে অর্থাৎ আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু যারা নির্বাচনী যে সংবাদ সংগ্রহ করবেন সাংবাদিকরা তাদের সঙ্গে একটি মত বিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল থেকে আমি বেশ কয়েকটি বুথে ঘুরে এসেছি এবং ভোট কেন্দ্রগুলোও দেখে আসছি। সেগুলো এখন পর্যন্ত সার্বিক যে প্রস্তুতি সবগুলোই বলা যায় যে সম্পূর্ণ করেছেন। পাশাপাশি 100টি মতন যে সিসিটিভি যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে 17টি কেন্দ্রের মোট 900টি বুথে কিন্তু একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণ শেষেই মূলত নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছেন তারা 12 থেকে 15 ঘন্টার মধ্যে তারা ভোটের যে ফলাফল সেটি তারা প্রকাশ করতে পারবেন। এবং যেহেতু ভোটের এখনো একদিন বাকি রয়েছে এই কারণে কিন্তু ব্যালট যে পেপার বা ব্যালট বাক্স সেটি কিন্তু আগামীকালকে সকাল 8টা থেকে আসলে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যদি সার্বিক পরিস্থিতির কথা বলি, পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। সিনথিয়া, ধন্যবাদ।